সেই সময় আপনি জুট মিলের শ্রমিকদের নিয়ে আন্দোলন করতেন, ইউনিয়ন করতেন। তখন বলা হতো, সিপিএম এর লোকেদের মুখে শুনেছি যে জুট মিলের লেবারদের নিয়ে ইউনিয়নের নামে টাকা তোলে অর্জুন সিং। ওই জুট মিল এলাকা থেকে অর্জুন সিং জিতত। কাকে কাকে হারিয়েছিল গুনতি করুন না। চটকলও পুরনো, চটকলের লোকটাও পুরনো, যে বসে আছেন, যে বসে আছে শ্রম মন্ত্রী হিসাবে। তো আমি তো জানি কিভাবে চটকল চলে। টোটো নিয়ে কি করবে? এটা তো একটা বার্ডেন সরকারের ওপর। যে রোডে হাই স্পিড গাড়ি চলে সেখানে টোটো চলতে দেওয়া যাবে। ডানলপ এবং যেসব এই দুটো কারখানা খুলবে খুব শীঘ্রই খুলবে। ওখানে এরকম ব্যবস্থা করছি যাতে বন্দে ভারত ওখানে তৈরি হয়ে। হাই নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ হাই নিউজের পর্দায় আমাদের কিছুক্ষণ সময় দিয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী অর্জুন সিং। আপনার সঙ্গে আমার বহুদিনের আলাপ পরিচয়। ইনফ্যাক্ট আমি যে এলাকায় বড় হয়েছি, আপনাকে সেই এলাকায় ছোট থেকে দেখেছি। ইছাপুরের একজন তৃণমূল নেতা, উনি মার্ডার হয়ে যাওয়ার পর আমি তখন সবে সাংবাদিকতায় জয়েন করেছি। আমি যাচ্ছিলাম ইছাপুরের দিকে, শুনলাম যে অর্জুন সিং গ্রেপ্তার হয়েছে। সেই দিন থেকে আজ প্রায় 2.5 দশক বাদে সেই অর্জুন সিং আজকে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, ক্যাবিনেটের। এই যে এত রকমের সিচুয়েশন ফেস করেছেন রাজনীতিতে, এত রকম অভিযোগ আপনার বিরুদ্ধে তৈরি হয়েছে, আজকে মন্ত্রী হয়ে কি সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার পালা? এই আগামী 5 বছর কি জবাব দেওয়ার পালা অর্জুন সিং? দেখুন, অভিযোগ তো যে কোনো লোকের উপরে যে কোনো লোক করতে পারে। ভগবান চাঁদের উপরে অভিযোগ আছে, অভিযোগ করে দিলে তো হয় না। পশ্চিমবাংলা যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, রাজনৈতিকভাবে মানুষ প্রতিদ্বন্দ্বীকে ভিকটিম করা, সেই ভিকটিমের শিকার আমরা যারা বিরোধী রাজনীতি করতো সবসময় হতো। সেই লড়াইটা দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি আমরা। তারপরে তৃণমূলকে আমরা এনেছিলাম। তৃণমূল আসার পরে তৃণমূল ওই সব শ্রেণী ভেঙে দিল যে শ্রেণীর উপরে তৃণমূল এসেছিল। তারপর ওই সিপিএম এর লোকরা আবার তৃণমূলে এসে যেটা সিপিএম করতো, যে হারমাদরা, তারা তৃণমূলে এসে গেছে। তো এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই করেছিলাম আমরা। মানুষের বিশ্বাস আমাদের উপরে ছিল, মানুষের আশীর্বাদ ছিল। আমাদেরকে কোনো সরকারি কিছু আমাদের করতে পারলো না। মিথ্যা মিথ্যা হয়, সত্যি সত্যি হয়। আমার মনে আছে যখন সিপিএম এর এখানে সরকার, সেই সময় আপনি জুট মিলের শ্রমিকদের নিয়ে আন্দোলন করতেন, ইউনিয়ন করতেন। তখন বলা হতো, সিপিএম এর লোকেদের মুখে শুনেছি যে জুট মিলের লেবারদের নিয়ে ইউনিয়নের নামে টাকা তোলে অর্জুন সিং। আজকে যখন অর্জুন সিং মন্ত্রী হয়েছে, তারপর একটার পর একটা জুট মিল খুলছে, বন্ধ জুট মিল খুলছে। তার মানে তাদের মুখে তো কালি লেগেছে। ওই জুট মিল এলাকা থেকে অর্জুন সিং জিতত। কাকে কাকে হারিয়েছিল গুনতি করুন না। বড় বড় নাম পাওয়া যাবে। প্রথম হারিয়েছিলাম রামপ্রসাদ কুন্ডু, সিটু নেতা। যদি আমি শ্রমিকের উপরে শোষণ করতাম তো আমাকে শ্রমিক জেতাতো। তারপরে আসলো কে? তারপরে আসলো হরিমোহন নাথ, ডাপটে সিপিএম এর নেতা, সেও ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত, তাকে হারালাম। তারপরে কাকে হারালাম? যে লোকটা নাম ছিল, অনেক নাম করা নেতা, পরপর এগুলো সবই ভাটপাড়া, সব ভাটপাড়া কেন্দ্র। তার মানে সিপিএম যে মিথ্যা কথা বলেছিল সেটা প্রমাণ হয়েছে। না, অর্জুন সিং তো ওই অঞ্চলের জেলের ভেতর থেকে নমিনেশন সাবমিট করেও জিতেছে। কাজে অর্জুন সিং এর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে। তার মানে সিটুর যে কথাটা সে তো অস্বীকার করলো না শ্রমিক, লোকেরাই তো জবাব দিয়েছে। লোকেরাই জবাব দিয়ে দিল। আজকে আমি লেবার মিনিস্টার হয়ে সেই মানুষের জন্য যে আগেও লড়েছি, আজকেও লড়ছি। আজকেও ওই শ্রমিক শ্রেণীর উপরে যে অত্যাচার হয়, তার বিরুদ্ধে, মালিকদের বিরুদ্ধে যারা এই 2 নম্বরই করে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে মালিক আর শ্রমিকের সামঞ্জস্য বানিয়ে কারখানাগুলো খোলা, এটাই কাজ করছি আমরা। এই যে জুট মিলগুলো খুলছে, জুট মিল সম্পর্কে খোঁজখবর রাখেন এরকম এক্সপার্টদের 2-1জনের সঙ্গে আমি এটা নিয়ে আলোচনা করেছি যে একটার পর একটা বন্ধ জুট মিল এই সরকার আসার পর এবং আপনি শ্রমমন্ত্রক নেওয়ার পরে আমরা দেখছি পরপর খুলছে। তারা বলছেন যে খোলাটা কঠিন কাজ, সেটা করতে পেরেছে এই সরকার, কিন্তু খুলে রাখাটা আরো কঠিন কাজ। না, যারা বলে তারা হয়তো জানেন না।
অ্যাকচুয়ালি প্রবলেম কি আছে, 49 বছর জুট মিলে যারা রাজনীতি করেছে, যেহেতু সোকল ট্রেড ইউনিয়ন, তারা কেউ জুট মিলে চাকরি করতো না। জুট মিলের জানো না, এখানে কলকাতা বসতো, ইনকলাব জিন্দাবাদ করতো, আর তারা জুট মিলে ইউনিয়ন করতো, নেতা হয়েছিল নেতা হয়। আমি যে নামটা ভুলে গেছিলাম, নেপাল ভট্টাচার্য, নেপাল দেব ভট্টাচার্য। ওনাকেও হারিয়েছে। সিপিএম এর কত বড় নেতা। তো ট্রেড ইউনিয়ন রাজনীতি আমার রক্তের মধ্যে আছে, আমি শিখেছি, চাকরি করেছি। আজকে সেই যারা প্রমোটাররা আছে, যাদেরকে সোকল তার আগে জামানা মিল মালিকরা বলা বলা হতো, তারা আমার কাছে মিথ্যা কথা বলতে পারবে না, কেন আমি সবটা জানি। আমার মনে আছে যেদিন আমি চাকরিতে যাই, সেদিন আমার বাবা আমাকে বলেছিলেন কি, কেন তুমি চাকরি, তোমার কি দরকার আছে? আমি বললাম, আমি চাকরি করতে যাচ্ছি না, আমি শিখতে যাচ্ছি। আমাকে তো ট্রেড ইউনিয়নই করতে হবে। আর মানুষের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমি আজকে এই রাজ্যে শ্রমমন্ত্রী আছি। আরেকটা দপ্তর আছে ট্রান্সপোর্ট দপ্তর, সেখানেও শ্রমিকদেরই বেশি কাজ আছে। তো ঘুরিয়ে ফিরিয়ে দুটোই, সেখানেও কত শ্রমিক, কত শ্রমিক, লাখ লাখ শ্রমিক আছে এখানে। তো ঘুরিয়ে ফিরিয়ে আমার ওই যে শ্রমিকের যে আন্দোলন, সেটাকে এখন প্রতিফলন দেখছে মানুষ। জুট মিলের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানকার জুট মিলগুলো বহুদিন কোনো রকম ইয়ে হয়নি আর কি, উন্নয়ন হয়নি, মডার্নাইজেশন হয়নি। ওটা একটা পার্ট আছে, উন্নয়ন মডার্নাইজেশন অনেক দিন ধরে। এর মধ্যে একটা অসাধু শক্তিও আছে, প্রমোটারের মধ্যে অনেক অসাধুরা আছে। আমি আপনার একটা থিওরি বলে দিচ্ছি, জুট মিলের যারা প্রমোটার, যারা ওই জুট মিল থেকে পয়সা তুলে অন্য বিজনেসে যদি না নিয়ে যায়, তাহলে জুট মিল কোনোদিন ক্ষতি করবে না, জুট মিল লসের চলবে না, কোনোদিন চলবে না। এরা কি করে, ওখানকার পয়সাটাকে অন্য জায়গায় খাটায়, ড্রেন আউট করে। এই জন্য ড্রেন আউট হওয়ার জন্য ওই কারখানাটা উইক হতে থাকে। এবার সামঞ্জস্যের অভাব কেন বললাম, জুট গ্রোয়ার, দালাল, গভর্নমেন্ট, পলিসি, সবটাকে সামঞ্জস্য করতে হবে। আজকে জুটের যখন মিটিং হচ্ছে জুট শ্রমিকদেরকে নিয়ে কারখানা খোলা জানে, তার মধ্যে পিএফ কমিশনারকে ডাকছি আমরা, জুট কমিশনারকে ডাকছি আমরা, তার মধ্যে ইএসআই কমিশনারকে ডাকছি আমরা, ফ্যাক্টরি ডাইরেক্টরেট আমরা রাখছি। তার মানেটা কি হলে সবাইকে জানতে হবে। আজকে চায় বাগানে আমরা খুলতে পারছি, প্রেসার দিচ্ছি, চায় বাগান বুঝতে পারছি। বিগত সরকার কি করেছে, চায় বাগানে এসওপি তৈরি করে ইউনিয়ন আর লেবার ডিপার্টমেন্টে কোনো একটা চাপরাসিকে দিয়ে মালিক বানিয়ে দিচ্ছিল। অভিষেক ব্যানার্জি বাড়িতে, আপনাকে কালকে মালিক, পরশু দিন উনাকে মালিক, তরশু দিন উনাকে মালিক, এইসব করে শুধু দেখুন, বললাম না কি, শুধু আপনি রোজগার করার যদি চিন্তা ভাবনা করেন, ঠাকুর যদি ভারতবর্ষে কোথাও আছে আজকে ডেটে, যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যে পশ্চিমবাংলা যে আজকে ওনাকে দায়িত্ব দিয়েছে দল, মানুষ দায়িত্ব দিয়েছে, আজকে উনি যে বাংলাকে নিয়েছেন, সেই বাংলায় কোথায় চুরি হয় না, সেটা বড় বড় স্ট্রোলার, পৃথিবীর সব স্ট্রোলাইজারকে যদি ডেকে দেন সেও বলতে পারবে না। এক্স্যাক্টলি, এত রকম এত রকম চুরি আছে, ভিন্ন ভিন্ন প্রকারের চুরি আছে। তো এই জায়গাতে শুভেন্দু অধিকারী, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আর আমাদের যাকে মন্ত্রী করা হয়েছে, আমাদের এক একটা স্টেপ ফেলতে হচ্ছে, এক একটা মানে চিন্তা ভাবনা করে। আজকে শুনলেন তো, ওই ই রিক্সার কোম্পানি লোকেরা এসছে, আপনার সামনে এসছে, টোটো বেআইনি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সুপ্রিম কোর্ট বলেছে। আবার টোটো কি করে, তৃণমূলের ট্রেড ইউনিয়ন অফিসের মানে টোটো রেজিস্ট্রেশন হয়, লাখ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রেশন করা হয়, টোটালি বেআইনি। ভাবতে পারেন, টোটো রেজিস্ট্রেশন তৃণমূলের ইউনিয়নের ঘরে হচ্ছে। কিন্তু তখন তো একটা অফিসিয়াল রাস্তায় ব্যাপারটাকে নেওয়া হয়েছিল, আমার যতদূর মনে আছে। কিউআর কোডের কথা তৎকালীন পরিবহন মন্ত্রী এই ঘরে বসে আমাকে বলেছে। পরিবহন মন্ত্রীও আপনি জানেন কি আছে, ওনার উপরে উনি কত ওনার ক্ষমতা ছিল। অভিষেক ব্যানার্জি বলেছে পার্টি অফিস থেকে করা হবে। আজকে সোকল যিনি এখন এটা কি বলা যায়, ঋত তৃণমূল যেটা হয়েছে, তিনি তৃণমূল আইটিটিউসি প্রেসিডেন্ট ছিলেন। তো কারো বলার ক্ষমতা ছিল কি পার্টি অফিস বা ইউনিয়ন অফিস থেকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিউআর কোড দেওয়া যায় না? কিউআর কোড বলে কোনো শুনেছেন? এটা বাংলায় হতে পারে,
মানে সরকারি লাইসেন্স কাইন্ড অফ সরকারি QR লাইসেন্স code। পার্টি অফিস থেকে দেওয়া হবে, এটা কি সম্ভব আছে? সম্ভব না, কিন্তু হয়েছিল। যাই হোক, এখন আমাদের দায়িত্ব আছে, আমরা কত ব্লেম দিয়ে দিয়ে বেশি দিন তো টানবো না, আমাদের কাজ করতে হবে। না, কিন্তু তাহলে টোটো নিয়ে কি করবে? এটা তো একটা বার্ডেন সরকারের ওপর। বার্ডেন আছে, ওটাকে কনভার্ট করতে হবে। ওই বললাম না আপনার সামনে, তো বললাম টোটো যারা বানায় তাদেরকে ডাকো, ওরা ই রিক্সা কনভার্ট করুক, এটা ক্রাশ করুক, এটা তো চলতে পারে না। মানে টোটো নিয়ে একটা কড়া পদক্ষেপ হয়তো হবেই। আগামী দিনে হবে। না হলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বাঁচবে না। মোটামুটি কত মাসের মধ্যে, পুজোর আগে? পুজোর আগে এটা করবো না, মেন রোড থেকে পুজোর আগেও সরিয়ে দেবো। আচ্ছা, মানে যে রোডে হাই স্পিড গাড়ি চলে সেখানে টোটো চলতে দেওয়া যাবে, টেকনিক্যালি ওটা বন্ধ করতে হবে। আমি একটু জুট মিল প্রসঙ্গে আরেকটু থাকতে চাইছিলাম। আপনি বললেন না যে চা বাগান খোলার ব্যাপারেও আগের সরকারের আমলে এমন কিছু হয়েছে যা লোকে দেখেছে চা বাগান খুলছে, কিন্তু আসলে একটা মালিক কাউকে বানিয়ে দেওয়া হয়েছে। এইগুলো দেখেই লোকের একটা সন্দেহ হয়। খুললো কোথায়? 38টা চায় বাগান অফিসিয়াল বন্ধ আছে। আবার কিছু চায় বাগান, একটা অদ্ভুত ইংরেজি শব্দ নন ফাংশনাল বলে কিছু চায় বাগান বন্ধ আছে। সেখানে ফাউলা 1 মাসের মধ্যে শ্রমিককে পাওয়ার কথা, সেখানে বলছে কি ইউনিয়ন তো এখনো অ্যাপ্রোচ করেনি। অফিসাররা বলে ইউনিয়ন আমরা বসে আছি করবো বলে ইউনিয়ন অ্যাপ্রোচ। আরে ইউনিয়ন কি অ্যাপ্রোচ করবে? আইন হয়েছে 1 মাস চায় বাগান বন্ধ হলে ফাউলা চালু হবে, মানে 1,500 টাকা মাসে ওকে দিতে হবে। তার জন্য তো কে ওখানে কাজ করে পিএফ ডিপার্টমেন্ট থেকে লিস্ট নিলে, বা মালিক যদি পালিয়ে থাকে মালিক থেকে এমপ্লয়ি লিস্ট লিস্ট আছেই। তো সেখানে বলছে কি ওরা অ্যাপ্রোচ করেনি, 1 মাসের জায়গায় 5 বছর 4 বছর ধরে বন্ধ আছে, পাচ্ছে না ওরা। না, এখান থেকেই লোকের একটা ধারণা হয় যে এই সরকারের আমলেও আমরা যে জুট মিলগুলো খুলতে দেখছি, এটাও একটা মানে টেম্পোরারি না, এটা পার্মানেন্টলি খোলা থাকবে। যারা বলে তাদেরকে একটু 5 মিনিট আমার সঙ্গে বসান তো, কেন বলেছে বুঝিয়ে দিই। না, দেখুন, সরকার তো নতুন, লোকে না সরকার নতুন, মানে বলতে গেলে চটকলের লোক তো পুরনো, চটকলগুলো পুরো, চটকলও পুরনো, চটকলের লোকটাও পুরনো, যে বসে আছেন, যে বসে আছে শ্রম মন্ত্রী হিসাবে। তো আমি তো জানি কিভাবে চটকল চলে। মানে এগুলো এখন এইরকম ভাবে চলবে, স্টেডি চলবে, প্রতিটি শ্রমিক নিশ্চিন্ত থাকতে পারে। নিশ্চিন্ত থাকতে পারে। মানে আজকে আপনি হয়তো দেখেননি, একটা মিটিং হয় বছরে, প্রত্যেক বছরে, কি জুট মিল কি অর্ডারটা পাবে। 100% ফুড গ্রেন অর্ডার কন্টিনিউ হচ্ছে, 20% সুগার ছিল, ওটাকে আমি 40% চেয়েছি, 40% দিন, আমরা সাপ্লাই করবো জুট ব্যাগ। জুট ব্যাগ। সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা অফিস মিটিং হয়ে, সেখানে এটা আমাদের দাবি। প্লাস্টিক লবি কিন্তু লড়বে, প্লাস্টিকের লড়তে পারে। আমি তো আমরা এখানে জুট মিলকে বাঁচাবার জন্য আমাদের পশ্চিমবাংলা তো সব থেকে খারাপ অবস্থা আছে, সেই জায়গাতে আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে না। আর সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টে এবার আসি। উইকেন্ডে আমি এটা আপনার মুখ থেকে আমাদের রাজ্যের মানুষকে শোনাতে চাই। আমার কাছে খবর, রাজ্যের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারখানা, একটা যেসব, আরেকটা ডানলপ, এই দুটো কারখানা খোলার ব্যাপারে আপনি বা আপনার দপ্তর অনেকটা এগিয়েছেন। অনেকটা, কত রাউন্ড মিটিং হয়েছে, সেখানেও মানে কিছু ইউনিয়ন ছিল, তার নেগেটিভিটি দেখে আপনি হাসতেন যখন মিটিং এ বলে এইটা আগে করে দিলে হবে, এইটা আগে করে দিলে হবে। লোক এক জায়গা আছে 65টা, এক জায়গা আছে 101টা, বাদ বাকি লোক সব রিটায়ার হয়ে গেছে। তার মধ্যেও না খোলার টেন্ডেন্সি, ওই কিছু সাম ইউনিয়নের লোকেদের বসে আছে ওখানে, না খুলে যাতে ওখান থেকে লোহা চুরি করে বিক্রি করবে, জমি বিক্রি করে দেবে, লুট করিয়ে দেবে। কিন্তু আমাদের সরকারের একটা পজিটিভ থিঙ্কিং আছে, আমাকে চালাতে হবে, একটা পারফরম্যান্স তৈরি হচ্ছে, সেখান থেকে আমরা চালাবো। বা তার থেকে তাহলে এখান থেকে আমরা এটা জানতে পারছি যে ডানলপ এবং যেসব, এই দুটো কারখানা খুলবে খুব শীঘ্রই করবে। এটা কোনো টাইম আপনি বলতে পারেন যে এই সময়ের মধ্যে? আমি এক্সাক্ট টাইম যে বলছি না, কোনো দিন approximate। এগ্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে তো সময় লাগবে, অতদিন ধরে বন্ধ আছে। ওর কনস্ট্রাকশনে অনেক ওয়াল ভেঙে লুট হয়ে যায়, কারখানা ওই মানে অনেকগুলো কাজ থাকে, 3 মাস ধরুন আরো লাগবে, তারপরে প্রোডাকশন শুরু হবে। এবং লোকও তো বোধহয় নিতে হবে। আপনি বলছেন লোক একটা নিতে হবে, 65 জন আর একটা 100 জন। 100 ছেলে চাকরি হবে। আপনি দেখছেন না বন্দে ভারত কত কারখানাকে অর্ডার পাচ্ছে,
ওখানে এরকম ব্যবস্থা করছি যাতে বন্দে ভারত ওখানে তৈরি হয়ে যেসবে যন্ত্রপাতি তো প্রায় সবই লুট হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। ট্রাক করে পুলিশের লোকের আগে আগে স্কট করে মাল চুরি করে বিক্রি করে। কারা করেছে তাও আপনারা জানেন, সবই জানি, কি করবে না। কিন্তু ওখানে আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ দেখিনি, প্রশাসনিক পদক্ষেপ। প্রশাসন কেন, আগে ফ্যাক্টরি এগ্রিমেন্ট হয়ে চালু করাবো তার। না, আমি বলছি যারা চুরি করেছে তাদের আইডেন্টিফাই করা, ধরা। বললাম তো 100 में 90 বেঈমান ফির ভি মেরা ভারত মান স্লোগান বাংলাতে আছে। তিনটে কারখানা আমি নাম দিয়ে দিই, 4টে বলুন, 5টেই বলেছি। যেসব ডানলপ, রামস্বরূপ উৎপাদক, গৌরীপুর জুট মিল, সিসি কারখানা আছে একটা, ওই জেনসনাল নিকনসনের কারখানা আছে। মাটি অব্দি বেচে দিয়েছে, গাছ কেটে বেচে দিয়েছে তৃণমূলের লোকেরা, গাছ কেটে বেশি বিক্রি করে দিয়েছে। কি বলবে না। তার মধ্যে এই দুটোই আপাতত আমি আমাদের রাজ্যের মানুষকে এই খবর শোনাতে পারি যে যেসব এবং ডানলপ খুলছে, করছে, আর বাকি 3টে ওটাও খুলবে, ওটা নিয়েও কাজ করছেন। আমার ধারণা এই উইকেন্ডে এটা অত্যন্ত বড় এবং বিস্ফোরক খবর। যেসব এবং ডানলপ বাংলার মানুষের সেন্টিমেন্টের সঙ্গে জড়িয়ে থাকা দুটো কারখানা। মন্ত্রীর কাছে আমরা এই খবর পেলাম যে এই দুটো কারখানাও এবার খুলবে। অনেক ধন্যবাদ Thank you. হাই নিউজকে সময় দেওয়ার জন্য।